মা বাপদেরকে অনুরোধ করি সন্তানের প্রতি কদর করেন, সবাই মিলে ফিকির করেন, দেখেন আয়াতের তর্জমাটা শুনেন, তাইলেই কথা শেষ। আল্লাহ তাআলা বলেন 25 নম্বর পারা কোরআনুল কারীমের 43 নম্বর সূরাটার এই সূরার 7টা আয়াত, ব্যাখ্যা লাগবে না, শুধু তর্জমা শুনুন তাইলেই বুঝবেন। আল্লাহ বলেন 74 নম্বর আয়াত থেকে পড়ছি, ইন্নাল মুজরিমিনা ফি আযাবি জাহান্নামা খালিদুন। আল্লাহ তাআলা বলে নিশ্চয়ই পাপীরা জাহান্নামের আযাবে চিরস্থায়ী থাকবে। ইন্নাল মুজরিমিনা ফি আযাবি জাহান্নামা খালিদুন, নিশ্চয়ই পাপীরা জাহান্নামের আযাবে চিরস্থায়ী থাকবে। কতদিন? কতদিন? এবার আল্লাহ আবার ব্যাখ্যা করে বলে, বান্দা বুঝেছো? লা ইউফাত্তারু আনহুম, 1 সেকেন্ডের জন্য বিরতি দেওয়া হবে না। জাহান্নামী চিৎকার করে বলবে, মাওলা আমারে মৃত্যু দিয়ে দেন। আল্লাহ বলবে না। জাহান্নামী বলবে, আল্লাহ একটু সময়ের বিরতি দেন, 10টা মিনিটের বিরতি দেন মাওলা। 24 ঘন্টার আগুন, আমারে 10টা মিনিট একটু আলগা থাকতে দেন, আমি যে আর পারছি না মাওলা, এতটা ভীষণ আযাব আমি যে আর সইতে পারছি না মাওলা, আর পারছি না, আর পারছি না। লা ইউফাত্তারু আনহুম, আল্লাহ বলেন 1 সেকেন্ডের জন্য জাহান্নামের আযাব, আগুন বিরতি দেয়া হবে না। ফাতরা মানে কি নাই? বিরতি। আহুম ফীহি মুবলিসুন, এরপরে আল্লাহ বলেন জাহান্নামী এই দীর্ঘ 24 ঘন্টা অনন্তকাল আযাবের মধ্যে থাকবে। কেমনে থাকবে? মুবলিসুন, বিষণ্ণ হয়ে, উদাস মনে। কোনোদিন চেহারায় 1 সেকেন্ডের জন্য হাসি ফুটবে না, কোনোদিন আর সুখের নাগাল পাবে না। আজ তো বন্ধু রাত কেটে ভোর হয়, ভোর গিয়ে রাত হয়, অন্ধকার আলো হয়, আলো অন্ধকার হয়। যে হাসে সে কাঁদেও, যে কাঁদে আবার সে হাসেও, ঠিক না? কিন্তু রব্বুল আলামিন বলেন ওয়াহুম ফীহি মুবলিসুন, জাহান্নামীর মন, জাহান্নামীর চেহারা বিষণ্ণ, উদাস, সব সময় হাসিবিহীন থাকবে, কোনো সেকেন্ড হাসতেই পারবে না। এবার আল্লাহ নিজে বলবেন, মলিন চেহারা দেখে জাহান্নামীকে, জাহান্নামীর চিৎকারে আল্লাহ নিজেই বলবেন ওমা যালামনাহুম, জাহান্নামী নাফরমান, আমি কিন্তু তোর উপরে মোটেই জুলুম করি নাই। আমি রাতও দিয়েছি বান্দা, দিন দিয়েছি, আমি সুযোগ দিয়েছি, সময় দিয়েছি। 8টা বাজে এশার আজান হয়েছে, এখন বাজতেছে রাতের 11:30। তাইলে আমি কিন্তু হায়াত 3.5 ঘন্টা তো দিয়েছি। আর 4 এশার নামাজ পড়তে তো 3.5 ঘন্টা সময় লাগে না? লাগে। আমি তো ফজরের ওয়াক্ত আসার পরে ওয়াক্ত শেষ হওয়া পর্যন্ত প্রায় 1.5 ঘন্টা সময় দিছি। 4 রাকাত নামাজ পড়তে তো 1.5 ঘন্টা লাগে না? আমি তো জোহরের আজান হওয়ার পরে জোহরের ওয়াক্ত প্রায় 2.5 ঘন্টা, 2 ঘন্টা তো দিয়েছি। জোহরের নামাজ পড়তে তো বান্দা 2.5 ঘন্টা লাগতো না? হ্যাঁ। আসরের নামাজ 4 রাকাত নামাজ পড়তে তো 1.5 ঘন্টা লাগে না? তাহলে বলো না বান্দা আমি কি কোনো জুলুম করেছি কিনা বলো? ওমা যালামনাহুম, আমি বান্দা নাফরমান, আমি কিন্তু তোমাদের উপরে, তাদের উপরে জুলুম করি নাই। ওয়ালাকিন কানু হুমুজ জালিমিন, আল্লাহ বলে বরং নাফরমান জাহান্নামী তুই নিজেই নিজের উপরে জুলুম করেছিস। তুই আমার রাতকে গান বাদ্য আর সিনেমার নর্তকীর নাচ গান আর উলঙ্গ ছবিতে শেষ করে দিয়েছিস। তুই আমার দিনকে গুনাহ, সুদ, ঘুষ
আর অবৈধ উপার্জনের পিছনে শেষ করে দিয়েছিস, নিজেই জুলুম। এবার শুনেন, এবার আল্লাহ তাআলা বলে জাহান্নামী, এবার শুনেন আল্লাহ যখন এটা বলবে জাহান্নামী এই ভীষণ আযাবে একটা বিরতি নাই। এইবার জাহান্নামের ফেরেশতাকে ডাকবে। জাহান্নামের দায়িত্বে প্রধান যেই ফেরেশতা, ওনার নাম মালিক। ওনার নাম কি? মালিক ফেরেশতা। এই কোরআনে ওনার নাম ডাইরেক্ট এখানে আছে। জাহান্নামী বলবে ওয়ানাদাউ ইয়া মালিক লিয়াকদি আলাইনা রাব্বুক। ওহো, আল্লাহ বলে জাহান্নামীরা, জাহান্নামের ফেরেশতা মালিককে ডাক দিবে, ইয়া মালিক, হে মালিক শোনো না, ফেরেশতা একটু শোনো না। লিয়াকদি আলাইনা রাব্বুক, ফেরেশতাকে বলবে, ফেরেশতা তোমার রব, তোমার আল্লাহকে একটু বলো না এমন কষ্টের আযাব না দিয়ে আমারে চিরতরে একবারে শেষ করে দিতে, আমি যে আর পারছি না। লিয়াকদি আলাইনা রাব্বুক, বলো না ফেরেশতা, তোমার মাওলাকে বলো না, তোমার রবকে বলো না আমারে একদম শেষ করে দিতে, আমারে মৃত্যু দিয়ে দিতে, আমি যে আর পারছি না। কেমনে সইব এত গরম, কেমনে সইব এত আযাব? ফেরেশতা তখন বলবে ক্বালা ইন্নাকুম মাকিসুন। ফেরেশতা বলবে না, নাফরমান পাপী, এই জাহান্নামী তোকে অপেক্ষা করতে হবে, মৃত্যু হবে না। আল্লাহ বলবেন লাকাদ জিনাকুম বিল হক, আমি তো বান্দা সত্যের বাণী, সঠিক বাণী বারবার তোমার কাছে নিয়ে এসেছিলাম। একবার বেলায়েতুল্লাহ বলছে, একবার আনিসুর রহমান বলছে, বারবার 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 আমার কত বান্দা দিয়ে, কত ইমাম, কত খতিব, কত আলেম, কত বুজুর্গ দিয়ে আমি তো সত্যের বাণী, কোরআনের বাণী, এই জাহান্নামের কথা বারবার তোর কাছে বলাইছিলাম বান্দা। ওয়ালাকিন্না আকসারাকুম লিল হাক্কি কারিহুন, কিন্তু তোমরা তো অধিকাংশই আমার সত্যের আহ্বান, আমার কোরআনের আহ্বানকে অপছন্দ করেছ। পাত্তা দিস এত বাদ দিস হুজুর লাইতান কইবই মাতিস তাই আছে না? এমন ব্যর্থ লোক কথা বলে না। অনেক বুড়া মানুষও আছে, বুড়া মানুষ। আর রাখো হুজুররা যত কয় এত না, কিছু কইতে লাগলে বাড়াইয়াও কয় বেটা হুজুররা বেড়া, কথা বলেন না কেন? হ্যাঁ, আরে রাখ, আল্লাহ ভরসা বেটা, আল্লাহ ভরসা কিতা, আল্লাহ ভরসা কিতা মানে আল্লাহ কি, আল্লাহ কি হিসেবে ভরসা আমি এটা আবার বুঝাইয়া কর। আল্লাহ বলছে বান্দা তুমি বিড়ি খাইতে থাকো আমি ভরসা। হ্যাঁ, এমনি আল্লাহ কইছে নাকি? তুমি টেলিভিশনে নাচ গান প্রত্যেক দিন বিকালে নর্তকী দেখো আমি ভরসা, এটা নিয়ে আল্লাহ কইছে। তো আপনি কিতা কইলেন? কি আল্লাহ ভরসা কিতা, কি বুঝাইতে চাইলেন? হ্যাঁ, আল্লাহ ভরসা মানে কি? মানে আপনি গুনার উপরে মৃত্যু পর্যন্ত টিকে থাকবেন আর আল্লাহ ভরসা, এটাই না? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুপারিশ করবেন মানে কি? নবীজি সুপারিশ করবেন, এই কথার অর্থ কি? এই কথার অর্থ এই যে উম্মত, তুমি বিড়ি, সিগারেট, মদ, জুয়া, চুরি, ডাকাতি, জিনা, ব্যভিচার, নাচ গান, সুদ, ঘুষ, তোমার যে দুর্শল্যে কুলায় মৃত্যু পর্যন্ত, শেষ মুহূর্ত পর্যন্ত তুমি করতে থাকো, আমি সুপারিশ করে করে তোমার বেহেশতে দিন, এই তো অর্থ না? তো কি তা আপনি বলেন আমারে, কি আসলে কি? আরে মুসলমান খুব